বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্ণালী সংক্রান্ত কতিপয় গাণিতিক সমস্যা। তোমরা লক্ষ্য করেছ আমি এর আগের ভিডিওটিতে বর্ণালী সংক্রান্ত 3টি গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকে বর্ণালী সংক্রান্ত আমি 4টি গাণিতিক সমস্যা সমাধান করব। এই 4টি আগের 3টি মিলে এই 7টি গাণিতিক সমস্যা সমাধান করলে বর্ণালী সংক্রান্ত গাণিতিক সমস্যা পরীক্ষায় যা আসবে তোমরা সব কয়টি ইনশাল্লাহ পারবে। চলো আমরা আমাদের বর্ণালী সংক্রান্ত গাণিতিক সমস্যার বাকি যে কটি সমস্যা আছে সেগুলো সমাধান করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা প্রত্যেকেই বোর্ডের দিকে লক্ষ্য করো। বর্ণালী সংক্রান্ত কতিপয় গাণিতিক সমস্যা, আজকে আমরা 4টি গাণিতিক সমস্যার সমাধান করব। এই 4টির প্রথমটি, এই যে 1 নাম্বার, দেখো হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রনের বেগ, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের বেগ আলোর বেগের 1/275 অংশ হলে ইলেকট্রনটি কোন শক্তি স্তরে ঘুরছে? এখন তোমরা জানো আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অথবা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। সেটার 273 ভাগের 1 অংশ হলে যা হবে, সেই বেগে ইলেকট্রনটি কোনো একটি শক্তিস্তরে ঘুরছে। সেই শক্তিস্তর কোনটি আমাদেরকে এটা বের করতে হবে হিসাব করে। চলো আমরা সেই কাজটি করি। প্রথমে ইলেকট্রনটির বেগটি বের করি। সমাধান। প্রদত্ত ইলেকট্রনটির বেগ ইকুয়াল টু আলোর বেগের 1/275। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ ইন্টু 1/275, এখানে হবে মিটার পার সেকেন্ড। যেহেতু আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তার 1/275 যখন আমরা হিসাব করব, সেই হিসাব করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1.09 × 10⁶ মিটার পার সেকেন্ড। আমরা এটাকে একটু সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে যাব প্রয়োজনে। 1.09 × 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড। জাস্ট আমরা যেটা পেয়েছি সেটাকে 100 দিয়ে গুণ করলে, যেহেতু 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, 100 দিয়ে গুণ করলে 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা ইলেকট্রনটির বেগ পেয়ে গেলাম। এরপরে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে আবার nতম শক্তি স্তরে, এটা আমরা জানি। nতম শক্তি স্তরে ইলেকট্রনের বেগ Vn ইকুয়াল টু আমরা পাচ্ছি 2π জেড স্কোয়ার। এই সূত্র আমাদের জানা আছে, Z² / NH। আমরা কিন্তু n জানি না, n এর মান আমাদের বের করতে হবে। তো এইখানে কি এখানে
এখানে জেড ইকুয়াল টু 1, যেহেতু এটা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, আর এইচ ইকুয়াল টু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড, এবং ইকুয়াল টু হচ্ছে পাচ্ছি আমরা 4.8 ইন্টু 10⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আমরা জাস্ট এখন এখানে মানটা বসাবো, আমরা মানগুলো বসাবো এখন। বা Vn ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 ইন্টু পায়ের মান 3.14, এটা আমরা প্রত্যেকে জানি। জেডের মান 1 ইন্টু স্কোয়ার, এর মান 4.8 ইন্টু 10⁻10, যেহেতু স্কোয়ার ছিল আমি স্কোয়ার দিচ্ছি। এন এর মান জানি না। এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻27, বা Vn ইকুয়াল টু হবে, আমরা পাচ্ছি, লক্ষ্য করো, এই সবগুলো ক্যালকুলেটরে লিখে স্কোয়ার করে অতঃপর এটা দিয়ে যখন ভাগ করব তখন রেজাল্টটা আসবে 2.18। এটা তোমরা ক্যালকুলেশন তো করবেই। 2.18 ইন্টু 10⁻8 ডিভাইডেড বাই n, সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে Vn ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেলাম, কিন্তু এই Vn এর মান কত আমরা জানি। কিছুক্ষণ আগে আমরা যেটা বের করেছিলাম সেটা হচ্ছে 1.09 ইন্টু 10⁻8 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই Vn এর মান কিন্তু আমরা প্রথমেই বের করেছি যে আলোর বেগের 275 ভাগের 1 অংশ ছিল। তা আমরা এখন লিখব প্রশ্ন মতে আমরা লিখছি প্রশ্ন মতে প্রশ্ন মতে 2.18 ইন্টু 10⁻8 ডিভাইডেড বাই n ইকুয়াল টু হবে, যে মানটা পেয়েছিলাম সেটা বলি 1.09 ইন্টু 10⁻8 সেন্টিমিটার পার সেকেন্ড, বা n ইকুয়াল টু আমরা এরকম পাবো, এখানে একক দেওয়ার প্রয়োজন নেই, সেন্টিমিটার পার সেকেন্ড একক দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এটার সময় এটা আমরা লিখলাম কারণ এটাও সিজিএস এককে মানটা পেয়েছি, এটাও সিজিএস এককে, উভয় পাশ থেকে একক ক্যান্সেল। আমরা সেটা দেখো কি লিখছি এখন, n ইকুয়াল টু হবে 2.18 ইন্টু 10⁻8, আর নিচে হচ্ছে 1.09 ইন্টু 10⁻8, বা n ইকুয়াল টু পাবো 2। অর্থাৎ ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় আছে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা আলোর বেগ প্রথমে মিটার পার সেকেন্ডে লিখেছি, মানও বের করেছি, করার পর এটা সেন্টিমিটার পার সেকেন্ডে গিয়েছি। কেন গিয়েছি? কারণ আমি যে Vn এনতম শক্তি স্তরে যে আলোর ইলেকট্রনের বেগ বের করব সেটা সেন্টিমিটার পার সেকেন্ড এককে বের করব, কারণ এই সূত্রটি সিজিএস এককে প্রযোজ্য। এই জন্য আমরা সিজিএস এককে সেই মানটা বের করেছি, অতঃপর এটা ইকুয়াল টু লিখেছি, n এর মান পেয়েছি।
যেহেতু n = 2 পেয়েছি, অতএব ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম অঙ্কটি শেষ। এবার আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যায় যাচ্ছি। আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যায় যাচ্ছি। সেটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে কোনো উৎস থেকে বিকিরিত বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 420 ন্যানোমিটার, 420 ন্যানোমিটার হলে এর কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। আমি আবারও বলছি, কোনো উৎস থেকে বিকিরিত বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 420 ন্যানোমিটার হলে এর কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তো প্রথমে আমরা এই কম্পাঙ্ক নির্ণয় করব। আমরা এটা জানি, এই সূত্রটা আমরা জানি। C = নিউ ল্যামডা। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে আলোর বেগ। এইখানে ল্যামডা ইকুয়াল টু কি দেওয়া আছে? 420 ন্যানোমিটার ইকুয়াল টু 420 ইন্টু 10⁻⁹ মিটার। তোমরা জানো 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ ন্যানোমিটার, 10⁻⁹ মিটার, মানে জাস্ট ন্যানো ইকুয়াল টু 10⁻⁹ বসিয়ে দিলাম আর মিটার। তাহলে ল্যামডা ইকুয়াল টু এটা পাচ্ছি। আলোর বেগ C ইকুয়াল টু আমরা লিখব 3 ইন্টু, যেহেতু এটা SI এককে আছে আমরা এটাও SI এককে লিখব 10⁸ মিটার পার সেকেন্ড। ব্যাস, এখন আমরা কম্পাঙ্ক পেয়ে যাব, বা নিউ ইকুয়াল টু হবে C বাই ল্যামডা, বা নিউ ইকুয়াল টু C হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর ল্যামডা হচ্ছে 420 ইন্টু 10⁻⁹ মিটার, বা নিউ ইকুয়াল টু হবে, যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 7.14 ইন্টু 10⁻14 সেন্টিমিটার ইনভার্স। তোমরা জানো সেন্টিমিটার ইনভার্স মানে হচ্ছে হার্টস। আমরা চাইলে লিখতে পারি এটা এত হার্টস। তাহলে 7.14 ইন্টু 10⁻14 HZ হার্টস হয়ে গেল। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, সেটা কি? কম্পাঙ্ক পেলাম। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 420 ন্যানোমিটার, সেটার কম্পাঙ্ক হচ্ছে 7.14 ইন্টু 10⁻14 হার্টস। একটা পেলাম কম্পাঙ্ক। এবার তরঙ্গ সংখ্যা বের করব। তরঙ্গ সংখ্যাকে নিউ বার দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আমি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা লিখে নাও। হ্যাঁ, মুছে ফেললাম। আমাদের কম্পাঙ্ক বের করা হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি তরঙ্গ সংখ্যা বের করব। তোমাদেরকে তরঙ্গ সংখ্যা নির্ণয় করার আগে একটু কথা বলে নিতে চাই। মনে করো
এই অংশটা হচ্ছে 1 সেন্টিমিটার। তো একটি তরঙ্গ, দেখো এই তরঙ্গটির তরঙ্গ শীর্ষ কয়টা, দেখো এই যে একটা, এই যে এই, তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, আবার এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে 1 সেন্টিমিটারের মধ্যে এটা 2টা তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে কোনো তরঙ্গের যতটি তরঙ্গ দৈর্ঘ্য থাকে সেই সংখ্যাটিকে বলা হয় তরঙ্গ সংখ্যা। আমি আবারও বলছি, এই দূরত্বটিকে তোমরা যদি 1 সেন্টিমিটার ধরো, আর এখানে তরঙ্গ শীর্ষ 1টা 2টা 3টা, এটার মধ্যে এখান থেকে এটা যোগ করলে হয় একটা তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে এটা যোগ করলে হয় আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য। এখানে 2টা তরঙ্গ দৈর্ঘ্য আছে। প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে কোনো তরঙ্গের যতটি তরঙ্গ দৈর্ঘ্য থাকে সেই সংখ্যাটিকে বলা হয় তরঙ্গ সংখ্যা। যেমন এই তরঙ্গের তরঙ্গ সংখ্যা হবে 2। তরঙ্গ সংখ্যাকে নিউ বার দ্বারা প্রকাশ করা হয়। নিউ বার ইকুয়াল টু 1/λ। মানে যদি তুমি তরঙ্গ দৈর্ঘ্য জানো, তাহলে তরঙ্গ সংখ্যা পেয়ে যাবে। আমরা সেটাই এখন বের করব। দেখো আবার নিউ বার, এটাকে তরঙ্গ সংখ্যা বলা হয়। নিউ বার ইকুয়াল টু 1/λ। এইখানে ল্যামডা ইকুয়াল টু কিন্তু 420 ন্যানোমিটার ছিল। ন্যানোমিটার ইকুয়াল টু 420 ইন্টু 10⁻⁹ মিটার ইকুয়াল টু 420 ইন্টু 10⁻⁹ ইন্টু 10⁻², মানে 10 স্কোয়ার। এখানে লিখব সেন্টিমিটার। কেন? তার কারণ হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটাকে সেন্টিমিটারে নিয়ে যাব, কারণ প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে বের করবো, তো এই জন্য এটাকে সেন্টিমিটার সিজিএস এককে নিয়ে গেছি। এখন জাস্ট মান বসিয়ে আমি সেই কাজটি করব। বা নিউ বার ইকুয়াল টু 1/420 ইন্টু 10⁻⁹ ইন্টু 10 স্কোয়ার, এই জায়গায় হবে সেন্টিমিটার। রেজাল্টটা আসবে নিউ বার ইকুয়াল টু হচ্ছে 2.38 ইন্টু 10⁻⁴ সেন্টিমিটার ইনভার্স। সিজিএস এককে তরঙ্গ সংখ্যার একক হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। খুব সিম্পল অঙ্ক, তারপরও আমি আমার ভিডিওতে রেখেছি এই জন্য যে সবকটি অঙ্ক ধারাবাহিকভাবে যদি তোমরা করো তাহলে কোনো অঙ্ক আর বাদ পড়বে না। এই জন্য আমি আগের পর্বে রেখেছি 3টা, আর এখনকার পর্বে হচ্ছে 4টা। 4টার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা 2টা কমপ্লিট করলাম। এখন আমি তৃতীয় অঙ্কতে যাচ্ছি। আমাদের দ্বিতীয় অঙ্ক কমপ্লিট। তরঙ্গ সংখ্যা পেয়ে গেলাম 2.38 ইন্টু 10⁻⁴ সেন্টিমিটার ইনভার্স। আসো আমরা তৃতীয় গাণিতিক সমস্যায় যাই। মুছে ফেললাম। লিথিয়ামের লাল বর্ণালী রেখাটি, লিথিয়ামের লাল বর্ণালী রেখাটি 671 ন্যানোমিটারে পরিলক্ষিত হয়। এই আলোকরশ্মির একটি ফোটনের শক্তি নির্ণয় করো। আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। এটা 3 নম্বর গাণিতিক সমস্যাটি। লিথিয়ামের লাল
বর্ণালী রেখাটি 671 ন্যানোমিটার এ পরিলক্ষিত হয়। এই আলোকরশ্মির একটি ফোটনের শক্তি নির্ণয় করো। চলো আমরা ফোটনের যে শক্তি ই আছে সেই সমীকরণটি লিখব, এরপরে যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দিয়ে আমরা শক্তি নির্ণয় করে ফেলব। আমরা জানি সমাধান, আমরা জানি ইকুয়াল টু এইচ সি ল্যামডা। এখানে কি কি লাগবে দেখো, এইচ লাগবে, আলোর বেগ লাগবে, আর ল্যামডা লাগবে। ল্যামডা কিন্তু দেওয়া আছে, এইচ আমরা মুখস্থ লিখব। এইচ ইকুয়াল টু, আমরা এসআই এককে অঙ্কটি করব। এখানে এইচ ইকুয়াল টু প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এরপর সি আমরা এই শক্তিটা জুলে বের করবো, এই জন্য এসআই এককে করছি। সি ইকুয়াল টু 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। এরপরে আমাদের বাকি আছে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 671 ন্যানোমিটার ইকুয়াল টু আমরা লিখব 671 ইন্টু 10⁻⁹ মিটার। এটা মিটারেই থাকবে কারণ এসআই এককে করব। এরপরে ইকুয়াল টু হোয়াট, শক্তি ইকুয়াল টু হচ্ছে হোয়াট। এই মানগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। ইকুয়াল টু এইচ এর মান 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸। নিচে হচ্ছে ল্যামডা হচ্ছে 671 ইন্টু 10⁻⁹ মিটার। এখন উপরেরগুলো যেহেতু লিখি নেই, এটাও লিখবো না, জাস্ট সবগুলো এসআই এককে করেছি। ডিভাইড করার পর জুল হয়ে যাবে। ইকুয়াল টু আমরা পাবো কত জুল, সেটা পাচ্ছি 2.96 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে লিথিয়ামের লাল বর্ণালী রেখাটি 671 ন্যানোমিটারে পরিলক্ষিত হয়। এই আলোকরশ্মির একটি ফোটনের শক্তি হচ্ছে 2.96 ইন্টু 10⁻⁻19 জুল। 2.96 ইন্টু 10⁻⁻19 জুল একটি ফোটনের শক্তি। তাহলে 3 নাম্বার যে গাণিতিক সমস্যাটি ছিল সেটা আমাদের সমাধান হয়ে গেল, ফোটনের শক্তি নির্ণয় করতে বলা হলো। তাহলে 3 শেষ। এবার আমরা সর্বশেষ চতুর্থ অঙ্কটি করব। দেখে নাও, মুছে ফেললাম। এবার চতুর্থ অঙ্কটি দেখো, 4 নাম্বার যে গাণিতিক সমস্যাটি, 4 নাম্বার। হাইড্রোজেনের ইলেকট্রনটির দ্বিতীয় শক্তি স্তরে শক্তি নির্ণয় করো। দেখো, হাইড্রোজেনের ইলেকট্রনটির দ্বিতীয় শক্তি স্তরে শক্তি নির্ণয় করো। আমরা কিন্তু শক্তি নির্ণয়ের সূত্র জানি, সেই সূত্র লিখে সেটার মধ্যে যে মানগুলো আছে সেগুলো বসাবো, তাহলে শক্তি পেয়ে যাব। আর প্রত্যেকটি সমীকরণ কিন্তু আমি আমার ভিডিওর প্রথমটিতে বর্ণালী সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের সূত্রাবলী দিয়ে যে ভিডিওটি করেছি সেটার মধ্যে সবগুলো সূত্র একসাথে লেখা আছে, তোমরা সেটা আগে দেখে নিও।
আমরা জানি সমাধান। আমরা জানি En equal to মাইনাস, সূত্রটা দেখে নাও, 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e টু দ্য পাওয়ার 4, নিচে হচ্ছে n স্কোয়ার h স্কোয়ার। লক্ষ্য করো n স্কোয়ার h স্কোয়ার পাই এম জেড, জেড হচ্ছে 1 কারণ যেহেতু এটা হাইড্রোজেন। ই এর মান আমরা প্রত্যেকটার মান এখন লিখব এখানে 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 পাই ইকুয়াল টু 3.14, এম ইকুয়াল টু একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 টু দ্য পাওয়ার -28 গ্রাম। আমরা সিজিএস এককে অঙ্কটা করব। জেড ইকুয়াল টু 1, পারমাণবিক সংখ্যা 1, ইকুয়াল টু 4.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার -10 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা ইকুয়াল টু হচ্ছে 6.626 ইন্টু 10 টু দ্য পাওয়ার -27 আর্ক সেকেন্ড, এটার একক হচ্ছে আর্ক সেকেন্ড। জাস্ট En ইকুয়াল টু হোয়াট, আমরা এটা বের করব। দেখো n ইকুয়াল টু এখানে n ইকুয়াল টু হচ্ছে, কারণ হাইড্রোজেনের ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে, n ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে আমরা মান বসিয়ে দিচ্ছি বা দিয়ে E2 ইকুয়াল টু E2 দ্বিতীয় শক্তি স্তরের শক্তি ইকুয়াল টু -2 ইন্টু পাই 3.14 হোল স্কোয়ার, m 9.11 ইন্টু 10 টু দ্য পাওয়ার -28 ইন্টু 1 স্কোয়ার ইন্টু ই এর মান হচ্ছে 4.8। আমি এটাকে স্পষ্ট করে একটু লিখতে চাই। -4.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার -10, এটার পাওয়ার হবে 4, এটার পাওয়ার হবে 4 n স্কোয়ার, n এর মান হচ্ছে 2 স্কোয়ার ইন্টু h এর মান হচ্ছে 6.626 ইন্টু 10 টু দ্য পাওয়ার -27 হোল স্কোয়ার। আমি আবারও বলছি, ই এর মান বসিয়ে দিলাম 4.8 ইন্টু 10 টু দ্য -10, তারপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার হবে 4, যেহেতু এটা উপরে 4 আছে। এই মানগুলো বসানোর পর ক্যালকুলেটর দিয়ে যখন তুমি ক্যালকুলেট করবে তখন এটার শক্তি পাবে মাইনাস, যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 5.4343 ইন্টু 10 টু দ্য পাওয়ার -12 আর্ক, -12 আর্ক। তাহলে -5.43 ইন্টু 10 টু দ্য পাওয়ার -12 আর্ক, যেহেতু সিজিএস একক, শক্তির একক হচ্ছে আর্ক, শক্তির একক হচ্ছে আর্ক। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম থেকে এই পর্যন্ত 4টি গাণিতিক সমস্যার সমাধান করলাম আজকের এই পর্বে। তোমরা লক্ষ্য যদি করো তাহলে দেখতে পাবে আমি আজকের ভিডিওর আগের ভিডিওটিতে 3টি গাণিতিক সমস্যার সমাধান করেছি। তার আগের ভিডিওতে আমি বর্ণালী সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের 13টি সূত্র দিয়েছি। তো প্রথমে 13টি সূত্র দিয়েছি একসাথে, কেন? ওইটা তোমরা যদি দেখো এবং খাতায় লিখে মুখস্থ করো তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। অতঃপর দ্বিতীয় ভিডিওটিতে আমি হাইড্রোজেন বর্ণালী সংক্রান্ত 3টি গাণিতিক সমস্যার সমাধান করেছি। আর আজকের ভিডিওতে আমি 4টি গাণিতিক সমস্যার সমাধান করেছি। তাহলে গাণিতিক সমস্যা হলো
4 আর 3 60টি। এই 60টি অঙ্ক যদি করো, এবার প্রশ্নটা যেভাবেই আসুক না কেন তোমরা সেটা সলভ করতে পারবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস আছে। তো তোমরা প্র্যাকটিস করে করে আমার সেই বিশ্বাসের মূল্য দিবে, এটা আমি বিশ্বাস করি। তো আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরও নতুন টপিক নিয়ে আসবো, তোমরা আমার সাথেই থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সকলকে।